প্রত্যেকদিন সকালে বিনা পয়সায় ১৬ জন রোগীকে চিকিৎসা করতেন ডাক্তার বিধানচন্দ্র রায়। কিন্তু কোনোদিনই সকালে ১৬ জনের বেশি রোগী তিনি দেখতেন না। একদিন বিধানবাবু সকালবেলা রোগী দেখছেন এবং ১৬তম রোগীকে দেখে ওষুধপত্র লিখে তিনি বেরিয়ে যাবেন। এমন সময় কম্পাউন্ডার এসে বললেন, স্যার, আরও একজন রোগী এসেছেন। বিরক্ত হয়ে বিধানবাবু ধমক দিয়ে কম্পাউন্ডারকে বললেন, তুমি জানো না যে ১৬ জনের বেশি রোগী দেখা আমার পক্ষে সম্ভব না? আমি ব্যস্ত থাকি, বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়। উত্তরে বেচারা কম্পাউন্ডার মুখ কাচুমাচু করে বললেন, লোকটা মাথায় যন্ত্রণায় কুঁকড়ে আছে স্যার, পাগলের মতো করছে, আপনি একটু দেখে দিন না। যেহেতু এমার্জেন্সি কেস, তাই বিধানবাবু ওই রোগীকে ফেরালেন না। সোজা নিজের চেম্বারের বাইরে এসে ওই রোগীর সামনে দাঁড়ালেন। রোগীকে একবারও না ছুঁয়ে তৎক্ষণাৎ কম্পাউন্ডারকে নির্দেশ দিলেন, সামনের বাজার থেকে একটা পাকা কাঁঠাল নিয়ে এসো। ডাক্তারবাবুর কাছে এই নির্দেশ শুনে কম্পাউন্ডার তো একেবারে অবাক। চমকে গেল রোগীর বাড়ির লোকেরাও। তাদের মনে একটাই প্রশ্ন, পাকা কাঁঠাল দিয়ে মাথা ব্যথা সারবে নাকি? যাই হোক, কিছু সময় বাদে পাকা কাঁঠাল এলো। বিধানবাবু ওই রোগীকে স্ট্রেচারে শুইয়ে দিলেন। তারপর পাকা কাঁঠালটি কেটে কয়েক কোয়া কাঁঠাল ওই রোগীর 2 কান বরাবর সুতো দিয়ে বেঁধে দিলেন। তারপর বিধানবাবু রোগীকে নির্দেশ দিলেন, আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ এইভাবেই শুয়ে থাকুন। এই বলেই চেম্বার ছেড়ে তিনি বেরিয়ে গেলেন। ঘন্টা 2 পর খাওয়া দাওয়া সেরে কাজকর্ম সেরে তিনি আবার চেম্বারে ফিরে এলেন। এদিকে তখন অবাক কাণ্ড। আশ্চর্যজনকভাবে পাকা কাঁঠালের গুণে রোগীর মাথা ব্যথা উধাও। বিধানবাবু এলেন, রোগীর 2 কান থেকে কাঁঠালের কোয়াগুলো খুললেন, আর সঙ্গে সঙ্গে সেখানে থাকা সবাই চমকে উঠলেন। কাঁঠালের 2 কোয়া জুড়ে ঠিক ঠিক করছে পিঁপড়ে। ভদ্রলোকের কান দিয়ে পিঁপড়ে ঢুকে গিয়েছিল শরীরের ভিতরে। পাকা কাঁঠালের মিষ্টি গন্ধে পিঁপড়ের দল আবার শরীরের বাইরে বেরিয়ে এসেছে। রোগীকে মৃদু ধমকের সুরে বিধানবাবু বললেন, এবার পানা পুকুরে নেমে স্নান করা বন্ধ করুন, নয়তো আবার এরকম হবে। আজকের মতো বাড়ি যান। হ্যাঁ, রোগীকে না ছুঁয়েই তার রোগ ধরে ফেলতেন ডক্টর বিধানচন্দ্র রায়। তাই তো তিনি ধন্বন্তরী। নমস্কার।